নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি সম্পূর্ণ নিরামিষ আর ইউনিক একটা রেসিপি, মোচার ধোকার ডালনা রেসিপি। মোচা কাটা এখানে মোচা কাটারও আমি শেয়ার করেছি। তো মোচা কাটতে কেমনভাবে হয় এখানে আমি শেয়ার করেছি। মোচা কাটা আর মোচার ধোকলা বানানোর সম্পূর্ণ রেসিপি শেয়ার করেছি। মোচা কাটার পুরো ফুল ভালোভাবে যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোচাগুলো আমি এরকমভাবে এই যে উপরের অংশটা আর এই নিচের অংশটা পুরো কেটে নিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই রকমভাবে আমি কিন্তু মোচাগুলো কেটে নিচ্ছি। আর মোচাগুলো কিন্তু একটু টাইম নিয়ে কেটে নিতে হবে। আর যারা মোচা কাটতে জানে তাদের কিন্তু বেশি টাইম লাগে না। তো আমার মোচা রেডি হয়ে গেছে কাটা, আর আমি এটা নুন জলে ডুবিয়ে রেখেছি আর ভালো করে কিন্তু তারপরও ধুয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি কিন্তু মায়াপুর নবদ্বীপে কিন্তু বেশ প্রচলন আছে। তো যারা আপনারা রোজকার নিরামিষ খান বা নিরামিষ দিনে কী করবেন বুঝতে পারছেন না, মোচা বাড়িতে কিন্তু থাকলে এরকমভাবে মোচার থোকলা বানিয়ে নিতে পারেন। মোচার ঘন্ট কিন্তু সবসময় ভালো লাগে না, তো এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবেন। প্রথমে আমি মোচাগুলোকে জলের মধ্যে নিয়েছি, আর জল কিন্তু অল্পই নিয়েছি যাতে মোচা সিদ্ধর পরে সমস্ত জল ফেলে দিতে না হয়। মোচার গুঁড়াগুলো অনেক থাকে, নষ্ট হয়ে যায়। তো মোচা আমি এরকমভাবে সিদ্ধ করে নিলাম। আর মোচা সিদ্ধর পরে আমি দেখিয়ে দিচ্ছি জলটা পুরো প্রায় নেই বললেই চলে, আরও একটু সিদ্ধ হবে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম ছোলার ডাল। আপনারা যে কোনো ডাল নিতে পারেন, তো নিরামিষ দিনে আমি এখানে ছোলার ডাল নিয়ে নিলাম। তো ডালটাকে আমি এবারে মিক্সিতে পেস্ট করব। আপনারা চাইলে কিন্তু আপনারা বেটে নিতে পারেন যেমনভাবে হোক। তো আমি এখানে ডালটা পেস্ট করার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা। আপনাদের ঝালের পরিমাণটা তো আপনারা নিজেরাই জানেন, তো যে যেমন ঝাল খান সেরমভাবেই নিয়ে নেবেন। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে মোচাটাকে কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর মোচাটাকে অতি অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো মোচা ঠান্ডা করার পরে মোচাটাও পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিন্তু আমি একটু জিরে ফোড়ন দিয়েছিলাম। তো জিরে ফোড়ন দিয়ে এখানে নুন, হলুদ, লঙ্কা দিয়ে কিন্তু, আর ভাজা মশলা আপনাদের যদি এইটা রেসিপিটি লাগে অবশ্যই দিয়ে দেবেন। কিন্তু ভাজা মশলা দিয়ে আমি ভালো করে কিন্তু কড়াইয়ের মধ্যে নেড়ে নিলাম। তারপরে কিন্তু যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেই ডালটাও কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সেই একইভাবে নেড়ে চেড়ে, আর লাস্ট নামানোর সময় কিন্তু আমি এখানে চিনি দিয়ে দেবো। যেহেতু মোচা, তাই জন্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো। বেশ এরকম ঘনত্বটা হবে। তারপর আমি ফ্লেমটা অফ করে দেবো। এখানে একটা থালা নিয়েছি, আপনারা যে কোনো থালা নিতে পারেন। তারপর অল্প একটু তেল নিয়ে ব্রাশ করে নেবেন থালাটাকে। ব্রাশ করে নেওয়ার পর এখানে যে মোচা আর ডালের পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি তুলে দেব। গরম অবস্থাতেই তুলে দেব। দিয়ে এরকম স্প্যাচুলার সাহায্যে বা আপনারা হাতের সাহায্যে যে কোনো জিনিসের সাহায্যে এরকম সমান করে কিন্তু থালার মধ্যে দিয়ে দেবেন। আর থালার মধ্যে দিয়ে 5 মিনিট রাখবেন। 5 মিনিট রেখে দিলে এটা একেবারে এরকমভাবে বসে যাবে। তো আপনারা চাকুর সাহায্যে কেটে নেবেন, আর আপনারা যে কোনো শেপে কেটে নেবেন। তো আমি এরকমভাবে কেটে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে এই ধোকলা রেসিপিটি। আর এটা কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো আমি এটা কড়াইয়ের মধ্যে এবারে তেল দিয়ে আমি এই ধোকলাগুলোকে আমি ভেজে নেব। তেল যখন গরম হবে তারপরে আমি এক একটা করে ধোকলা এখানে দিয়ে দেব। আর দিয়ে কিন্তু বেশ উল্টো পিঠ সামন পিঠ করে ভেজে নেব। আর কোনো রকম ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকবে না। আপনারা একবার অন্তত বানিয়ে দেখবেন। মোচা তো বিভিন্ন রকম রান্না করে খান, তো একবার এই মোচার ধোকলা বানিয়ে দেখবেন। ইউনিকও লাগবে, আর বাড়ির সবাই কিন্তু বুঝতে পারবে না যে এটা মোচা রান্না হয়েছে। একদম অসম্ভব, আপনি না বললে কিন্তু জানতেই পারবে না কেউ মোচা রান্না হয়েছে। এবার আমি জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু গরম মশলাও আপনারা ফোড়ন দিতে পারেন। তো দিয়ে কিন্তু এখানে আমি আলু কেটে রেখেছিলাম, আর আলুগুলোকে বেশ এরকম করে ছোটো ছোটো কেটে রেখেছিলাম। আর আলু ভাজার সময় আমি এখানে বেশ তেলটা চেটাচ্ছিল, তাই জন্য আমি হলুদ দিলাম। আলু যখন ভাজবেন বা কোনো তেলের মধ্যে যদি হলুদ নুন দিয়ে দেওয়া যায়
তেলটা কিন্তু চারিদিকে ছিটকাবে না। এখানে আমি একটা পেস্ট করে রেখেছিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, সেটাকে আমি দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, একটু ভাজা মশলা। আর এখানে আমি একটু ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু অল্প করে জল দিয়ে কিন্তু আমি এখানে নাড়াচাড়া করব। আর একটুখানি ঢাকা দিয়ে দেব। এবারে আমি ঢাকা দিয়ে এখানে ঢাকনা খুলে বেশ নাড়াচাড়া করব। আর পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব। আর পরিমাণ মতো জল দেওয়ার পরেই কিন্তু পরিমাণ মতো জল দেওয়ার পরে যখন ফুটতে থাকবে তখন আমি যে ধোকলাগুলো বানিয়েছিলাম এক এক করে আমি এখানে ছেড়ে দেব। তবে আলুটা কিন্তু 90% সিদ্ধ হওয়ার পরেই ধোকলাগুলো দিয়ে দেবেন। আর এটা কিন্তু ধোকলাগুলো দেওয়ার পরে কিন্তু এখানে আবারও একটু ঢাকা দিচ্ছি। আর এখানে যেহেতু নিরামিষ রান্না 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি দিলে কিন্তু দারুণ সেন্ট আসে, ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো একেবারে আমার রেডি। এই ধোকলা রেসিপি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলে নিরামিষ দিনে বা আপনারা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন। তো অসম্ভব সুন্দর লাগবে। আপনারা অবশ্যই রেসিপিটি যারা ট্রাই করেননি করতেই পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আর আপনারা কিন্তু কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানাবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো তো আপনারা জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপিটি এইটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।